আসছে জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছভাবে আয়নার মতো পরিষ্কার করতে চায় ইসি। নির্বাচন কমিশন বিশ্বকে দেখাতে চায় ভোটে কোনো লুকোছাপা হচ্ছে না, বলেছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সাথে বৈঠকে তিনি জানান, নির্বাচনে এআই, অপতথ্য আর ভুল তথ্য মোকাবেলা করা কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ হবে। গণমাধ্যমের কাজের পরিধি সীমিত না করে স্বাধীনভাবে কাজ করতে দিলে তথ্য প্রযুক্তির অপব্যবহার, প্রপাগান্ডা, গুজব অনেকটাই ঠেকানো যাবে বলে মত দেন গণমাধ্যম প্রতিনিধিরা। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট সমস্ত ক্ষেত্রে এটা আপনাদেরকে অবহিত করার জন্য ওনাকে অনুরোধ করা। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে সুশীল সমাজ, শিক্ষাবিদ, গণমাধ্যম, রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। আমি তৌহিদুল ইসলাম, যমুনা টেলিভিশনে কাজ করি। ইসি ভবনে দ্বিতীয় দিনের সংলাপে গণমাধ্যম কর্মীরা ইসির নীতিমালার সমালোচনা করেন। বলেন, গণমাধ্যম ইসির অংশীজন। স্বচ্ছ নির্বাচন আয়োজনে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে ইসিকে। আপনারা যত দ্রুত আমাদের ইনফরমেশন দিতে পারবেন, তত দ্রুত আমরা মেইন স্ট্রিমে এটা দিতে পারবো, তত দ্রুত প্রোপাগান্ডা ঠেকানো সম্ভব হবে। তো এই জায়গায় অংশীজনদের সাথে মত বিনিময় করা ছাড়া নির্বাচনী গণমাধ্যমের যে নির্বাচনকালীন যে নীতিমালা, এটা যদি প্রণয়ন করা হয়ে যায়, তাহলে আমাদেরকে এখন ডেকে তো কোনো লাভ নাই। গণমাধ্যম কর্মীরা বলেন, ইসির জন্য বড় চ্যালেঞ্জ আস্থা অর্জন করা। একই সাথে তথ্য প্রযুক্তি ও এআই এর অপব্যবহার রুখতে হবে তাদের। রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে কমিশনের কর্মকর্তাদের নিয়োগ, নির্বাচনী কর্মকর্তাদের বিচারিক ক্ষমতা প্রদান, মনোনয়ন বাণিজ্য বন্ধ সহ বেশ কিছু পরামর্শ দেন তারা। পরিস্থিতিটা যাতে সাংবাদিকদের অনুকূলে থাকে, তারা যখনই অ্যাক্সেস চায় অ্যাক্সেসটা যেন পায়, এবং প্রয়োজনে এটুকু জানতে পারে যে অ্যাক্সেসটা কেন চাচ্ছে সে, হয় এই প্রশ্ন করার অধিকার যে কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত উনি করতেই পারেন, কিন্তু সেটা যেন হ্যারাসমেন্টের লেভেলে না যায়। জেলা প্রশাসকদের রিটার্নিং এবং উপজেলা নির্বাহী অফিসারদের সহকারী রিটার্নিং অফিসারের পরিবর্তে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া, এই প্রস্তাবটি আমি আগেও করেছিলাম, কিন্তু এখন পর্যন্ত কতদূর হয়েছে অনেক সময় বলা হয় লোকবলের সংকট। যখন আপনি অংশগ্রহণমূলক একটা নির্বাচন করবার জন্য আপনাকে বৃত্তের বাইরে গিয়ে চিন্তা করতে হবে। যদি বৃত্তের বাইরে গিয়ে চিন্তা না করা যায়, তখন কিন্তু সাধারণ মানুষের আস্থা অর্জন করতে পারবেন না। সাধারণ মানুষের আস্থা অর্জন না করতে পারলে শেষ পর্যন্ত আমরা যা চাচ্ছি, আপনারা যা চাচ্ছেন, একটা সুন্দর ইলেকশন, একটা সুষ্ঠু ইলেকশন, সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। সিইসি জানান, কেবল কথার কথা নয়, সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ ইসি। লেভেল প্লেইং ফিল্ড, তথ্য প্রযুক্তির অপব্যবহার, মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন রোধে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি। এই ইলেকশনটাকে আমরা as transparent as possible করতে চাই। আমরা চাই সারা বিশ্ববাসী দেখুক বাংলাদেশে সবকিছু লুকানো ছাপানো কিছু যাতে না হয়, এবং এটা আই মিন ইট, যে আমরা একদম স্বচ্ছভাবে আয়নার মতো পরিষ্কার করে এই ইলেকশনটা করতে চাই। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা খুবই দরকার হবে। ভোটের আয়োজনে সবার সংশ্লিষ্টতা থাকে, তাই সফলতা বা ব্যর্থতার দায় কেউ এড়াতে পারেন না বলেও মনে করছে ইসি। এখানে আমরা মিডিয়াকে পার্টনার হিসেবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।